তো আমরা হচ্ছে কি আজকে পাইথন প্রোগ্রামিং এর পঞ্চম অধ্যায় দেখব। হ্যাঁ, তো এই অধ্যায়টা অনেকটা হচ্ছে কি ইসের আপনার প্রোগ্রামিং এর অনেকটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এখানে আমরা হচ্ছে কি কন্ডিশন, তারপরে লুপ, এগুলা সম্পর্কে আর কি একটু ধারণা নিতে পারবো এখান থেকে। আচ্ছা, লুপ জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? লুপ কি? এমনি নর্মালি প্রোগ্রামিং এর ভাষা বাদ দেন, এমনিতেই লুপ জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং এ লুপ হচ্ছে গিয়ে এমন একটা সুবিধা যেখানে হচ্ছে গিয়ে আপনার একই কাজ বারবার করে। অর্থাৎ আপনার একটা মাত্র ইনস্ট্রাকশন দিবেন, ও সেই কাজ মানে যত সময় পর্যন্ত না ওকে থামতে বলবেন তত সময় পর্যন্ত ও কন্টিনিউ করে যাবে। তো এটাই মূলত হচ্ছে গিয়ে লুপ বলে। তো লুপ কিভাবে করে এবং কিভাবে কন্ডিশনাল ইগুলা টার্মগুলো আছে প্রোগ্রামিং এ, এগুলো আমরা হচ্ছে গিয়ে আজকে দেখব। তো এখন আমরা নর্মালি হচ্ছে গিয়ে প্রোগ্রামে চলে যাব সরাসরি, যে এমনি এখানে যে বইয়ের ভাষা দেওয়া আছে এর থেকে আমরা সরাসরি প্রোগ্রামে গেলে পরে আমরা ওইগুলো আর কি আহ, ভালো বুঝতে পারবো। ঠিক আছে? তো এই যে কন্ডিশনাল ব্রাঞ্চ ফ্লো এখানে সংজ্ঞা দেওয়া আছে, এগুলো আপনারা হচ্ছে কি পড়বেন। ঠিক আছে? এগুলো বুঝতে সমস্যা হবে না, এমনি জাস্ট পড়বেন জানা থাকলো। এখন এটা হচ্ছে বলতেছে পাইথনে মূলত চার ধরনের কন্ডিশনাল ব্রাঞ্চ ফ্লো স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, এটা হচ্ছে এলস ইফ, আর হচ্ছে নেস্টেড ইফ। তো আমরা সব প্রথমে একটা ফ্লো চার্ট দেখি যে হচ্ছে কি ইফ যে আপনার স্টেটমেন্ট এটা মূলত কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমরা যদি একটা ধরেন এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে শুরু করছে এবং এখানে একটা ইফ কন্ডিশন আসছে। আমরা তো জানি যে যখন আমরা কোনো ডিসিশনের ক্ষেত্রে পৌঁছাই যে ইয়েস অর নো বা ট্রু অর ফলস এই টাইপের কোনো কন্ডিশনে যদি যাই তখন আমরা এই যে এই চিহ্ন ব্যবহার করি। ফ্লোচার্ট অঙ্কনের সময় আমরা এটা করছি, মনে আছে? ফ্লোচার্টের জন্য 5 থেকে 6টা চিহ্নর কথা বলছিলাম। কারো কি মনে আছে এই চিহ্ন কিসের জন্য ব্যবহার করছিলাম? এটা কিসের চিহ্ন? ফয়সাল আহমেদ আছেন? জি আছি। এগুলো কি মনে আছে? জি কয়েক সরি, আরেকবার বলেন, কথা বেঁধে আসছে। আচ্ছা, কয়েকটা মনে আছে, হয়তো প্রোগ্রামিং করতে করতে ওইগুলা সব এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে, আবার দেখতে হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি বলছিলাম যে প্রসেস, যখন আমরা কোনো প্রসেস করব তখন হচ্ছে এই চিহ্ন, আয়তাকার এই চিহ্ন, যখন আমরা কোনো কন্ডিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব তখন এইটা কন্ডিশন বা ডিসিশন। তো আমরা ইফ কন্ডিশনের কথা বলতেছি। ইফ কন্ডিশনের ক্ষেত্রে যখন কোনো স্টেটমেন্ট, যদি আমি এই জায়গায় ধরেন একটা স্টেটমেন্ট কন্ডিশন এরকম দিলাম, এরকম একটা কন্ডিশন দিলাম যে এ বি থেকে বড় হবে, এ বি থেকে বড় হবে, যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন হচ্ছে কি ও প্রসেসে যাবে। ঠিক আছে? প্রসেসে যাওয়ার পরে প্রসেস শেষ করবে, শেষ করে প্রোগ্রাম ইন্ট করবে। ঠিক আছে? কারণ ধরেন প্রোগ্রাম ইন্ট হয়েছে বা আদার্স আরো ইনস্ট্রাকশন থাকতে পারে। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, যদি দেখি যে এখানে হচ্ছে গিয়ে এর থেকে বি বড়, তো সেই ক্ষেত্রে ও ফলস নিবে। ফলসে সরাসরি যে ও কোনো প্রসেসে যাবে না, এই প্রোগ্রামটা সরাসরি এখানে শেষ করবে। ঠিক আছে?
মিউট করেন। তো তাহলে আমরা বুঝতে পারছি যে ইফ কন্ডিশন কিভাবে কাজ করবে। যে আমাদের যে একটা সত্য দেওয়া থাকবে বা কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রসেসের মধ্যে দিয়ে যাবে, প্রসেস শেষ হলে তারপর প্রোগ্রামটা ইন্ড হবে। আর যদি মিথ্যা হয় সত্যটা, তাহলে পরে ও সরাসরি মানে কোনো প্রসেসে যাবে না, একবারে ও ইন্ডে চলে যাবে। ঠিক আছে, এভাবে মূলত কাজ করে। তো আমরা হচ্ছে গিয়ে চলে, স্যার ইফ ব্লক, সরি, ইফ ব্লকের কাজ কি? ইফ ব্লক আচ্ছা আমি হচ্ছে গিয়ে করাইছিলাম আপনার ফ্লো চার্টের জন্য 5-6টা চিহ্ন দেখাইছিলাম, মনে আছে সেই চিহ্নগুলা? এটা কি চিহ্ন ছিল? প্রসেসিং জন্য। প্রসেসের জন্য। তো এটা হচ্ছে গিয়ে আমার যদি কন্ডিশন সত্য হয় তাহলে ও প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এমনিতে এখানে লেখছে ইফ ব্লক আর কি, মানে এখানে আর কি ইফ ব্লকের জন্য হচ্ছে মেন কাজ হবে। আচ্ছা এখন এর মধ্যে হচ্ছে এটা যেটা করলাম সেটা হচ্ছে কন্ডিশনাল। এটা বোঝা যাচ্ছে যে কন্ডিশন দিচ্ছে, এই যে এই টাইপের কন্ডিশন থাকবে। আর আনকন্ডিশনাল কোনগুলো থাকবে সেগুলো হচ্ছে কি পাস, কন্টিনিউ, ব্রেক। আমরা যখন প্রোগ্রামিং করতে যাব তখন দেখবো যে কন্টিনিউ আর ব্রেক এই দুইটা বেশি ব্যবহার করা হয়। তো কোন সময় কাজে লাগে এটা আমরা দেখব। ঠিক আছে, মূলত একটু বলে রাখি যে আপনার ব্রেক কোন ক্ষেত্রে হয়। ব্রেকের কথা শুনে রাখেন। সেটা হচ্ছে কি ধরেন এমন একটা লুপ চলতেছে, ওই লুপটা হচ্ছে গিয়ে ইনফিনিটি লুপ হয়ে যায় যদি আমার হচ্ছে গিয়ে ব্রেক এটা যদি আমি ব্যবহার না করি। আমার ওই লুপটা হচ্ছে গিয়ে আমার এমন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইনস্ট্রাকশনটা আর কি ইনফিনিটি লুপ হয়ে গেছে। ইনফিনিটি লুপ বলতে ওই লুপটার কোনো শেষ, মানে শুরু আছে শেষ নাই। তো এই টাইপের যখন লুপ আমরা ফেস করব তখন হচ্ছে এই ব্রেক এইটা ব্যবহার করে আমার ওই লুপটা শেষ করতে হয়। তো আমরা যখন ওই টাইপের প্রোগ্রাম দেখব তখন আর কি বুঝতে পারবো যে এটা কিভাবে কাজে লাগতেছে। তো ইফ কন্ডিশনের আরো কয়েকটা আছে। এটা ইফ, ইফ এলস, ইফ এলস ইফ। তো আমরা একটা প্রোগ্রাম দেখি, চলেন এই প্রোগ্রামটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে ওভারঅল কি কাজ করতেছে। এর থেকে W3 স্কুলে যে আমরা একটু দেখি। দেখেন আমার হচ্ছে গিয়ে এর মান 33 দেওয়া আছে, বির মান হচ্ছে কি 22 দেওয়া আছে। একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা এরকম হবে যে বি এর থেকে বড়। ঠিক আছে, এই কন্ডিশন তো এটাই। যদি এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে পরে ও আমার এটা প্রিন্ট করবে। ঠিক আছে, আমি এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে পরে দেখাবে এই যে এটা এর ভিতরে প্রিন্টের মধ্যে যে মেসেজ সেটাও শো করবে, বি ইজ গ্রেটার দ্যান এ। এখন আসেন আমি মান চেঞ্জ করে দিই। দেখুন এটা হচ্ছে গিয়ে 200 জায়গায় 20 করে দিলাম। এই প্রোগ্রামটা যদি এখন রান করি, কোনো কিছু শো করতেছে না, তাই তো? মানে এখানে কি করতেছে আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। আচ্ছা, জি, কারণ মানটা সত্য নয়, এখন ইফ ইলস ইলস ব্যবহার করতে হবে, ইলস হ্যাঁ দিয়ে একটা এলস প্রিন্ট দিতে ব্যবহার হবে। করতে হবে, কারণ মানে এইটা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে একটা দেওয়া আছে শুধু ইফ। এইটা যদি সত্য না হয় তাহলে পরে কি করতে হবে এটা প্রোগ্রামকে বলা নাই, সেজন্য ও আমার কোনো রেজাল্ট শো করে নাই। ঠিক আছে, আর এটা যখন সত্য হবে তখন এখানে হচ্ছে আমার রেজাল্ট শো করবে। যেমন ধরেন এখানে আমি যদি 34 দিই, এটা দিয়ে যদি রান দিই তখন দেখেন এটা আমার হচ্ছে গিয়ে শো করছে। ঠিক আছে, তো আমরা শুধু এখন ইফ দেখলাম, এরপরে আমরা হচ্ছে গিয়ে এলস ইফ যেটা আছে এলস এগুলো আর কি দেখব। তো এরকম আরেকটা প্রোগ্রাম দেখি, এলস ইফ। এই যে এটা দেখেন, এই প্রোগ্রামটা দেখেন যে এ এর মান 33, বি এর মানও 33 দেওয়া আছে। তো এখানে বলতেছে যে যদি আপনার হচ্ছে গিয়ে বি এর মান এর থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। আর এলস ইফ মানে যদি এইটা না হয় তাহলে পারে এর একটা কন্ডিশন দিয়ে দিছি যে
আপনার হচ্ছে এ বি এর সমান, এই প্রোগ্রামের ক্ষেত্রে ডবল সমান মানে হচ্ছে সমান, ঠিক আছে। আর যদি আমি একটা এই চিহ্ন দিই, এটা মানে হচ্ছে কি সমান না, ঠিক আছে। তাহলে পারে দুইটা জিনিস, এটা একটু গুরুত্বপূর্ণ, যে দুইটা সমান যদি পাশাপাশি থাকে তাহলে বোঝাবে ওইটা সমান প্রোগ্রামের ভাষায়, ঠিক আছে। যেমন এইখানে দেখেন একটা সমান দেওয়া আছে, এর মানে হচ্ছে গিয়ে এর মান হচ্ছে 33 আমি অ্যাসাইন করছি, ঠিক আছে। আর দুইটা সমান মানে হচ্ছে গিয়ে এটা আপনার হচ্ছে গিয়ে এ আর বি এর মান হচ্ছে সমান হবে। আমি এই প্রথম কন্ডিশন দিলাম যে বি এর মান এর থেকে বড় হবে, যদি বড় হয় তাহলে পরে এই মেসেজটা শো করবে। আর যদি আমার হচ্ছে গিয়ে দুইটার মান এ আর বি এর মান যদি সমান হয় তাহলে পরে এই মেসেজটা প্রিন্ট করবে। এই প্রোগ্রামটা রান করলে দেখাবে হচ্ছে এ অ্যান্ড বি আর ইকুয়াল, এই লাস্টের এইটা, কারণ ও আমার হচ্ছে প্রথম কন্ডিশন ফুলফিল করেনি, পরবর্তী কন্ডিশনেও চলে আসছে, ঠিক আছে। এসে দেখতেছে যে এ আর বি এর মান সমান, তাহলে পরে এটা হচ্ছে ই করবে। যেমন দেখেন এখানে যদি আমি এটার মান 36 করে দিই এবং রান করি, তাহলে পরে দেখেন কি রেজাল্ট আসে। দেখাচ্ছে এই যে এইটা আমার হচ্ছে গিয়ে এই প্রথম কন্ডিশনে এসে দেখবে যে কন্ডিশন সত্য, তো সেক্ষেত্রে আমার এইটা প্রিন্ট করবে, ঠিক আছে। যখনই এই যে ইফ আর এলস ইফ যেটাই বলেন না কেন, আমার হচ্ছে গিয়ে এই প্রথমে যে মান দেওয়া থাকবে সেই মান হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে চেক করবে, চেক করে যদি প্রথমটাই ফুলফিল করে ও দ্বিতীয়টার কাছে যাবে না, ও প্রথমেই এখানেই শেষ করে দেবে প্রোগ্রাম। আর যদি আমার কন্ডিশন হচ্ছে গিয়ে প্রথমটা ফুলফিল না করে, অর্থাৎ এখানে অন্য কোনো কিছু আসলো, প্রথমটা কন্ডিশন হলো না, ও নিচে যাবে, নিচেরটা আরো যদি কন্ডিশন থাকে তাহলে ও আরো নিচে যাবে। যেমন দেখেন আমি এই লাইনটা কপি করি। স্যার এখানে এলসিফ বানান তো ঠিক নাই, তারপরেও আসতেছে কিভাবে? এলসিফ এটা এরকম আছে, আমি দেখাচ্ছি, এটা বইতে আছে, wait। যদি আমি এলসিফ বানান করেই লিখি, মানে ইএল এসি এরকমই যদি দিই, তাহলে কি স্যার ভুল হবে? না, আছে, ও দুইটাই আছে, পাইথনে দুইটাই আছে। মানে যে কোনো একটা ইউজ করলেই হবে? হ্যাঁ, দেখেন কি হলো, এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে এর মান দিলাম আমি 37, বির মান দিলাম হচ্ছে গিয়ে 34। প্রথম কন্ডিশন কি আছে, ও চেক করবে হচ্ছে গিয়ে বি এর মান এর থেকে বড় কিনা। এই কন্ডিশনটা, বি এর মান কি এখানে বড় প্রথম ইসেতে, না স্যার। ছোট, তাহলে ও আমার এই 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 কন্ডিশনে ও ঢুকবে না, ও হচ্ছে কি নিচেরটাই চলে আসবে। নিচেরটাই কি বলছে, এ আর বি এর মান হচ্ছে কি সমান কিনা, এ আর বি এর মান আমরা দেখতেছি সমান না, তাহলে ও এই কন্ডিশনেও যাবে না। লাস্টের কন্ডিশনে আসবে কি হচ্ছে গিয়ে যখন দেখবে যে এ আর বি এর মান বি থেকে বড়, অর্থাৎ এখানে দেখেন এর মান 37, বি এর মান 34, তো ও তখন এই মেসেজটা শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আপনার ইফ এলস ইফ এই টাইপের হচ্ছে গিয়ে প্রোগ্রাম এভাবে কাজ করে, ঠিক আছে। তো এইটুকু কে কে বোঝেন না একটু বলেন, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না, এটা তো ইজি আছে, আগাই যান। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল, আমি মোট একজনের হোমওয়ার্ক পাইছি, কয়জন সেন্ড করছেন হোমওয়ার্ক? আমি সেন্ড করছি। শুধু ফয়সাল আহমেদ একজনেরটা পাইছি, আর কেউ কি সেন্ড করছেন? কি জানি, হয়তো বা করেনি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এক্সাম 3 রেজাল্ট। মোট পরীক্ষা দিছেন, আমি খাতা পাইছি হচ্ছে কি 2, 4, 6 জনের। দেখেন এর বাইরে কেউ কি পরীক্ষা দিছেন যার নাম এখানে নাই বা নাম্বার নাই? পরীক্ষা দিছেন হচ্ছে গিয়ে আব্দুস সাত্তার, আপনি পাইছেন হচ্ছে গিয়ে 29, মুক্তা খাতুন 44, মাসুম বিল্লাহ 43,
ফয়সাল আহমেদ 40, তারপরে আপনার হাসান আল মাহমুদ 31, আর লাস্টে উজ্জ্বল হোসেন, ইনি হচ্ছে 37। এখন এর বাদে পরীক্ষা দিচ্ছেন নাম্বার নাই এরকম কেউ আছেন কিনা এখানে? আচ্ছা, এর মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পাইছে মুক্তা খাতুন, ওনার নাম্বার মানে খাতার ফটোটা হচ্ছে কি গ্রুপে আপলোড করে দিয়েছি, একটু সবাই চেক করে নিয়েন। জি। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে আছেন আজকে একটু এই অনুযায়ী নাম নাম 13 বলতে নাম্বার ফয়সাল আহমেদ। 13 নাম্বার, স্যার 2 নাম্বার সুদীপ্ত। 2 নাম্বার, আর 7 পারমিশন 7 ফরমি, আর 10 নম্বর স্যার। 10, আর কেউ 6 আছেন? নম্বর। 6 নাম্বার। জি স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখন যেটা এখানে যে বইয়ের ভাষা এখানে আছে দেখেন, ইফ এর পরে হচ্ছে একটা এক্সপ্রেশন থাকবে, তারপরে হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে? এখানে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে এই যে ইফ এর পরে একটা আছে আর তারপরে যে স্টেটমেন্ট, এটা ঠিক আছে? তো এই রিয়েল টাইমে করতে গেলে আপনারা আরো ক্লিয়ার হবেন যখন প্রোগ্রাম আরো কি প্র্যাকটিস করবেন। আচ্ছা, দেখেন এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেটা বলতেছে ধনাত্মক সংখ্যা হলে একটি মেসেজ আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে ইফ কন্ডিশনের মধ্যে দিছে একটা, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তারপর ওইটা হচ্ছে 0 থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে ওইটা হচ্ছে পজিটিভ নাম্বার। আর হচ্ছে গিয়ে এখানে একটা দিছে হচ্ছে গিয়ে 0 থেকে, সেম কন্ডিশন দিল না? ও আচ্ছা, এখানে হচ্ছে দেখেন নামের ভেরিয়েবল মান হচ্ছে -5 হচ্ছে ডিক্লেয়ার করে দিছে। তো এটা হচ্ছে গিয়ে 0 থেকে যদি বড় হয় তাহলে পরে হচ্ছে কি আপনার পজিটিভ নাম্বার হবে, আর যদি না হয় তাহলে পরে there is also always a printed। প্রোগ্রামটা কি ঠিক আছে? 5 is positive number। ঠিকই তো আছে স্যার। কিভাবে এই যে এটা? ওই কন্ডিশন তো উপরে মিলছে না, ওই জন্য দেয়নি, নিচেরটা দিয়ে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, ওটা তো -5, উপরেরটা 5 স্যার নাম্বার। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় একটা মানে সিনট্যাক্স এখানে দেখ। দুইটা তো হচ্ছে ভেরিয়েবল সেম নামে নেওয়া, যেমন 5 একটা -5 একটা 5, এর দুইটাই হচ্ছে নাম ভেরিয়েবল দিয়ে নেওয়া। তাহলে হচ্ছে একই ভেরিয়েবলে কি দুইটা ডিক্লেয়ার করা যায়? হ্যাঁ, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার কি করে আপনার হচ্ছে কি প্রথমে যেটা করবেন এটা, মানে আপনার প্রোগ্রাম যখন হচ্ছে কম্পাইলারে রান হবে তখন হচ্ছে কি আপনার পর্যায়ক্রমে এরকম লাইন বাই লাইন হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট হতে হতে আসবে। এখন লাস্টে যেই মানটা থাকবে ওইটা হচ্ছে কি কাউন্ট করে, ঠিক আছে? ওটা মানে আরো পরবর্তীতে যখন যাবেন তখন দেখবেন। আচ্ছা, এটা দেখেন যে এটা হচ্ছে কি আমরা কি করলাম, একটা হচ্ছে প্রোগ্রাম করলাম, এটা হচ্ছে ইফ এর মধ্যে একটা কন্ডিশন ছিল, এলস ইফ এর মধ্যে একটা কন্ডিশন, আমরা এলস ইফ আরো অনেকগুলো ব্যবহার করছি, 3টা ব্যবহার করছি।
এই এলস ইফ যখন আর মানে শেষ হয়ে যাবে তখন লাস্টে হচ্ছে এলস করতে হবে, ঠিক আছে? যেমন মনে করেন যে হচ্ছে কি আমরা এই যে প্রোগ্রামটা করতেছিলাম এখানে যদি হচ্ছে কি আরেকটা এলস ব্যবহার করতাম, ও আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখেন আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই যে এই কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতাম, এইরকম ব্র্যাকেট নিয়ে কাজ করতাম, ঠিক আছে? কিন্তু পাইথনে হচ্ছে গিয়ে আমার এই টাইপের কোনো ব্র্যাকেটের দরকার নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আহ, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা দুইটা স্পেস আছে, দুইটা স্পেসই সম্ভবত এখানে দাঁড়ান ওয়েট, দুইটা স্পেস আছে। এই দুইটা স্পেস যদি আমি না দিই তাহলে এই প্রোগ্রামটা রান করবে না। কোনটা? এই যে ইফের পরে যে কন্ডিশন দেখতেছেন না, জি। ইফের পরে যে প্রিন্ট দেখতেছেন, এই প্রিন্টের পরে একটা হচ্ছে ট্যাব দিবেন। এই ট্যাব না দিলে পারে হচ্ছে কি এটা ইরর দেয়, ঠিক আছে? অর্থাৎ এই যে এইরকম করে হচ্ছে সাজাতে হবে, মানে আপনি ইচ্ছা করলে এরকম পাশে দিবেন এরকম না। ওই প্রিন্টটা আপনার এক স্টেপ আগাই যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া কি স্যার আসবে না? আমি রান করছিলাম আসে না, এখন ইরর দেখেন দেয়। যে বামে মাইরি আসে কিনা, রান করে কিনা। আচ্ছা দাঁড়ান, এখন একবার স্পেস না দিয়ে দেখেন যে রান করে কিনা। ইরর আসছে না। আসছে সিনট্যাক্স এরর। Syntax error। এটাই যদি আমরা সেম প্রবলেম, ডাবল দিয়েও তো আসলো না স্যার, ট্যাব মারে দেখেন। সমস্যা কি সেমিকোলনে স্যার? প্রিন্টার পরে কি সেমিকোলন হবে? না না দাঁড়ান, কিন্তু দুইটা স্পেস আছে, এটা রান করে দেখা হয় কিনা। দেখছেন যে এটা স্পেস কেটে দিলাম, অর্থাৎ হচ্ছে গিয়ে নরমালি হচ্ছে গুগল সার্চ দিবেন, দিয়ে দিবেন যে হচ্ছে একটা ট্যাব সমান কয়টা স্পেস, ও শো করবে হচ্ছে গিয়ে 4টা বা 8টা এরকম কিছু একটা। কিন্তু আমরা এখানে দেখতেছি দুইটা স্পেস দেওয়া আছে, দুইটা। এখানে যদি স্পেস আমি কেটে দিই, অর্থাৎ এই যে ইফের নিচে সরাসরি লিখি, তাহলে ও হচ্ছে প্রিন্ট করবে না, ও ইরর দেখাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা সময় কি করব? এমনি খাতায় যখন লিখবেন তখন এই যে ইফ লিখবেন তার নিচে, মানে একদম নিচে না, এই যে একটু সরায় লিখবেন, যাতে বোঝা যায় যে আপনি ইফের নিচেই লেখেন নাই। বুঝতে পারছেন? মানে একটু ইয়েস স্যার। ডিস্টেন্স। অর্থাৎ এই ইফ এর নিচে সরাসরি লিখবেন না, একটু সরায় লিখবেন। ওই জায়গা তো খাতায় তো আর কেউ স্পেস গুনবে না।
আপনার সুবিধা মতো দেখার সৌন্দর্য ওই অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে আর আহ, স্যার খাতাতে যখন লিখবো হ্যাঁ ওই হ্যাঁ সময় তো একটু 19-20 হলে তো অসুবিধা নাই, না মাঝে না তো না একদিন না বলতেই হ্যাঁ ওইরকম সমস্যা নেই, কিন্তু মানে হয়তো আপনার এই ইফের নিচে দিলেও নাম্বার দেবে, কিন্তু আপনি ব্যাপারটা জানেন, এটা যে খাতা দেখবে হ্যাঁ হ্যাঁ তার বুঝতে থেকে পারছি। মানে গুড প্র্যাকটিস আর কি। দুইটা স্পেস বা ট্যাব মারলেও তো আসবে নাকি? ট্যাব দিলে তো 4টা স্পেস যাচ্ছে, ট্যাবে হচ্ছে কি 4টা স্পেস, ওইটাই তো তখন বললাম যে গুগল সার্চ দিয়ে দেখবেন যে ট্যাবে কয়টা স্পেস ও কাউন্ট করে। আহ, দেখবেন যে 4টা বা 8টা কার্যক্ষেত্রে 4টা বা 8টা আছে, কিন্তু ও হচ্ছে কি এখানে 2টা স্পেস নিছে, দেখেন 1টা 2টা। আপনি ট্যাব মারেন স্যার, ট্যাব মারে আসে কিনা দেখেন। আচ্ছা ট্যাব প্রেস করলাম, এবার রান করলাম, তাও আসছে আসছে, স্যার। তাহলে ট্যাব দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এটা একটা প্রোগ্রাম, একটা হচ্ছে সংখ্যা জোড় না বিজোড়, এইটা বের করার লজিক কি কেউ কি বলতে পারবেন? মানে আমার যে কোনো প্রোগ্রামিং ক্ষেত্রে হোক, লজিকটা কি বলতে পারবেন যে এটা কিভাবে বের করে একটা প্রোগ্রাম জোড় না বিজোড় অঙ্কের এই যে ক্ষেত্রে? দুই করতে হ্যাঁ হবে, শূন্য আসলে ভাগ, আর না আসলে বিজোড়। আরেকবার বলেন, কথা বেঁধে আসছে। কোন কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যদি ভাগফল 0 হয় তাহলে সংখ্যাটি জোড়, না হলে বিজোড়। ভাগফল না ভাগশেষ। ও সরি স্যার, ভাগশেষ, জি স্যার। আচ্ছা 4 তো একটা জোড় সংখ্যা, আমরা তো জানি তাই না? জি। দেখেন 2 দুগুণে 4, এর হচ্ছে ফল ভাগফল 2 আর ভাগশেষ হচ্ছে 0। এবার দেখেন 5 একটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, অর্থাৎ ভাগশেষ কিছু না কিছু থাকতেছে, 1 থাকে, ঠিক আছে। 7 যদি ভাগ করেন, অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যা ভাগ করেন না কেন ওর ভাগশেষ হচ্ছে গিয়ে কিছু না কিছু থাকবে। আর যেটা জোড় সংখ্যা হবে ওইটার হচ্ছে ভাগশেষ আপনার হচ্ছে 0 হবে সব ক্ষেত্রে। এখন এই যে একটা কন্ডিশন দিছে, এই কন্ডিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন এটা। এখন এটা হচ্ছে দেখেন এই প্রোগ্রামটা দেখেন কি করছে, নাম ইজ ইকুয়াল টু ইন্টিজার, মানে এটা হচ্ছে কি আপনি একটা ইউজারের কাছ থেকে একটা নাম্বার হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে গ্রহণ করবে, যেটা হচ্ছে ইনপুট দিয়ে একটা মেসেজ প্রিন্টের একটা মেসেজ শো করে, ঠিক আছে। এটা যদি আগের দিন একটা প্রোগ্রাম করছিলাম ওটা ফ্লোট লেখা ছিল, অর্থাৎ ফ্লোট টাইপেরও ডাটা নিবে, এটা ইন্টিজার টাইপের ডাটা নিবে অর্থাৎ পূর্ণ সংখ্যা। সাপোজ আমি এটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে হচ্ছে গিয়ে ব্যবহারকারীর কাছ থেকে একটা ইন্টিজার টাইপের ডাটা নিবে। এখন এইটা যদি হচ্ছে প্রথম কন্ডিশন ইফ আমি যদি হচ্ছে 0 দিই, মানে কথার কথা আমি এই প্রোগ্রামটা রান করলাম, রান করার পরে ইউজার হচ্ছে গিয়ে এই যে ইউজারের কাছে একটা মেসেজ শো হবে, সেটা হচ্ছে ইন্টারের নাম্বার, ঠিক আছে। ধরেন ইউজার হচ্ছে 0 প্রেস করলো, 0 যদি প্রেস করে তাহলে ও হচ্ছে গিয়ে প্রিন্ট, অর্থাৎ এই 0 এই মেসেজটা শো করবে, কারণ হচ্ছে গিয়ে 0 জোড় না বিজোড় সংখ্যা? শূন্য জোড় সংখ্যা স্যার। জোড় সংখ্যা। তাই না, জোড় বিজোড় কোনোটাই না, শূন্য একটা স্বাভাবিক সংখ্যা। সংখ্যাই না। আচ্ছা ছোট জোড় সংখ্যা স্যার। আচ্ছা আমরা তর্কের মধ্যে না যাই, আপনি ধরেন যে জোড় বিজোড় কোনোটাই না, শূন্য একটা কি বলে একটা ধরেন ইউনিক সাম্য ইউনিক অবস্থায় আছে, ইউনিক সংখ্যা। হ্যাঁ ধরেন। তো এই শূন্য বাদে বাকি যেগুলো নাম্বার আপনি ধরেন 0 যদি আমার ইউজার দেয় তাহলে পরে ও 0 দেখাবে। এখন এছাড়া বাকি যে কোনো নাম্বার দিক না কেন, ও হচ্ছে গিয়ে যখন এই 1 দিল, ধরেন কেউ 1 প্রেস করলো এখানে, ও এই কন্ডিশনে চলে আসবে। আসার পরে ওই একটা, সাপোজ আমরা তর্কে না যাই, এটা এটা 4 4 ধরেন ইউজার হচ্ছে 4 প্রেস করলো, তাহলে এই 4 এটা হচ্ছে কি পার্সেন্টেজ ট্রু, এর মানে হচ্ছে কি এই যে এটার মান বের করা, অর্থাৎ ভাগশেষ এই পার্সেন্টেজ মানে ধরেন হচ্ছে কি এটা এরকম 4 এরকম একটা স্ল্যাশ এটা 2, এটা মানে হচ্ছে গিয়ে ভাগ, ঠিক আছে, এটা 2 হবে। আর যখন হচ্ছে গিয়ে 4 এরকম পার্সেন্টেজ 2 থাকবে তখন এটা হচ্ছে 0 আসবে, ঠিক আছে। এই প্রোগ্রামটা রান করবে যে এটা হচ্ছে গিয়ে এটার ফলাফল 0 হয় নাকি, এটা যদি 0 হয় তাহলে পরে হচ্ছে গিয়ে এটা জোড় সংখ্যা। আর এছাড়া যদি অন্য কোনো কিছু আসে তখন এই যে এলস, মানে এলসে যে ও কোনো কন্ডিশনই দেই না, এই কন্ডিশন যদি না
হয় তাহলে ও হচ্ছে গিয়ে দ্য নাম্বার ইজ অড, অর্থাৎ বিজোড় সংখ্যা। ঠিক আছে, এই প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ, মোটামুটি অধিকাংশ পরীক্ষায় আপনার আসে। ঠিক আছে, আচ্ছা, প্রোগ্রামটা তো ছোট করা যায়, ওই যে নাম্বারের সমান সমান জিরো প্রিন্ট জিরো, এই লাইনটা না দিলেও তো সমস্যা নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, এটা জাস্ট এই যে এই লাইন থেকেও শুরু করতে পারেন, মানে জি। শুধু প্রথম কন্ডিশন ইফ দিলেন, পরেরটা হচ্ছে গিয়ে এলস দিলেন, শেষ। কিন্তু এটা দিলে পারে হচ্ছে গিয়ে ওই যে আপনার ইসের প্রোগ্রামের ক্ষেত্রে যখন কি বলে ওই যে গ্রেড পয়েন্ট, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে 80 পাইলে এ প্লাস, 70 পাইলে এ, এই টাইপের যে প্রোগ্রামটা, ওখানে ধরেন কোনো দুষ্টু লোক আপনার 102 টাইপ করে দিল, তখন আপনি কি মেসেজ শো করবেন? ফেল তো দেখাতে পারতেছেন না, ওরা তো হচ্ছে গিয়ে আরেকটা মেসেজ দিতে পারেন যে আপনি রং নাম্বার হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে দিয়েছেন। এই টাইপের কাজের জন্য আলাদা আর একটা দেওয়া হয় আর কি, অর্থাৎ আপনি ইউজারকে একদম ছেড়ে দেন নাই, ব্যাপারটা এরকম, আপনার নিজের কন্ট্রোলের মধ্যে হচ্ছে ইউজার থাকবে, এই জন্য আর কি এই এক্সট্রা এই লাইনটা আর কি দিছে। আর স্যার, দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমটা ইফ আর দ্বিতীয়টা এলস ইফ কে রাখতে পারবো, নাকি এলস ইফ কে স্কিপ করে এলস বসাতে হবে, এটা নিয়ম? আহ, ভালো প্র্যাকটিস হচ্ছে কি দুইটা যদি থাকে, আপনি যদি একদম শিওর থাকেন যে আপনার প্রোগ্রামটা দুইটা কন্ডিশনে হয়ে যাবে, তাহলে এবার ইফ আর এলস এই দুইটা ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন যে প্রোগ্রামটা অনেক বড় প্রোগ্রাম, আপনি শিওর না যে হচ্ছে কি এরপরে আরো কন্ডিশন আসবে কিনা, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি এলসিফ ব্যবহার করবেন। ওই যে একটা প্রোগ্রাম আমরা করলাম না একটু আগে, এই যে এই প্রোগ্রামটা আমরা এলসিফ দিয়ে করতেছিলাম না? তার মানে একাধিক আসলে এলসিফ ইউজ করবো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমরা তো বুঝতে পারছি। এটা আনলাম, এরপর এলসিফ এলসিফ যত ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এই টাইপের যে প্রোগ্রামগুলো আছে, এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, এই সূত্র জাস্ট মনে রাখলে পরে আর এমনি বুঝবেন যে ইফ আর এলস এই দুটো কন্ডিশন ব্যবহার করছে, ইউজারের কাছ থেকে 3টা ডাটা নিছে, নিয়ে এই সূত্রের মাধ্যমে প্রবলেম সলভ করছে। এই যে এস ইকুয়াল টু, এই যে মার্কসের জন্য আপনার হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা, যে ইন্টিজার টাইপের হচ্ছে গিয়ে আপনার ডাটা নেবে, দেখা গেলো আপনি হচ্ছে গিয়ে 70.5 দিলেন, ও হচ্ছে গিয়ে 70 নেবে বা 71 নেবে, কিছু একটা, অর্থাৎ পূর্ণ সংখ্যা নেবে। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনি 65 নাম্বার দিলেন, ঠিক আছে, ও প্রথমে হচ্ছে চেক করবে এন এর মান 65 কি 90 থেকে বড়, বড় না, তাহলে ও এলসিপে চলে যাবে। ও আবার চেক করবে 65 কি 80 থেকে বড় বা সমান, কন্ডিশন ফুলফিল করবে না, ও নিচেরটায় চলে যাবে। 65 কি হচ্ছে গিয়ে 70 থেকে বড় না সমান, মিথ্যা কন্ডিশন, ও হচ্ছে এখানে চলে যাবে, এখানে যে দেখবে যে 65 কি 60 থেকে বড় না সমান, 60 থেকে বড়, তার মানে ও হচ্ছে গিয়ে প্রিন্ট সি, অর্থাৎ এ হচ্ছে সি ডিভিশন পাইছে, এরকম টাইপের সি। ঠিক আছে, আর আপনার হচ্ছে গিয়ে 60-এর নিচে যা পাবে সে হচ্ছে গিয়ে ফেল দেখাবে। এই প্রোগ্রামটা এটা হচ্ছে বুঝাইছে। তো সহজ না এই টাইপের প্রোগ্রাম? এই টাইপের পাইথন প্রোগ্রাম, সহজ স্যার, সি প্রোগ্রামিং থেকে। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম যে আপনার হচ্ছে এই যে বিভিন্ন এই যে এখানে এই যে ব্র্যাকেট এই টাইপের কোনো ঝামেলা নেই, জাস্ট এই যে এই জিনিসটা এখানে হচ্ছে ট্যাব বলেন বা স্পেস বলেন, এটা একটু খেয়াল রাখতে হবে। আবার আউটপুটেও তো ঝামেলা নাই, আউটপুটে যে পার্সেন্ট ডি পার্সেন্ট এফ আনা লাগছে না না। না না, ও নিজে থেকেই হচ্ছে কি আপনার বুঝে যে এটা হচ্ছে কোন টাইপের ডাটা, এটা কি ফ্লোট ইন্টিজার নাকি। তো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা পাইথন হচ্ছে এই জন্য আপাতত জনপ্রিয়, যে অপ্রয়োজনীয় কাজ আসলে দরকার নেই। দেখেন এখানে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে গিয়ে কি বলছে, এই প্রোগ্রামগুলোর যে 7টা প্রোগ্রাম দেখাচ্ছে, মানে 6টা, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, কোনগুলা, সবগুলাই দেখতে হবে পরীক্ষার জন্য? না ইম্পর্টেন্টের কথা বললাম না, যে আপনার হচ্ছে গিয়ে আহ, জোড় আর বিজোড় সংখ্যা, অড আর ইভেন সংখ্যা বের করে, যে এটা এটা ইম্পর্টেন্ট, এই জন্য তো খাতা নিয়ে বসতে বলি আপনাদের।
বললাম না যে অনেক পরীক্ষা এগুলো আসে, এই কথা বলার মানে কি, এটা ইম্পর্টেন্ট। আর আপনার হচ্ছে গিয়ে এগুলা একটু দেখতে হবে, এই যে যেগুলো দাগাই দিচ্ছি এগুলো দেখবেন, কারণ এগুলো না দেখলে আসলে হয় না। যেমন এইটাই যদি হচ্ছে কি এখানে দেখেন কোশ্চিনটা খেয়াল করেন যে 3টা বাহুর মান নিয়ে ত্রিভুজের সম্ভাব্য যাচাইপূর্বক ক্ষেত্রফল নির্ণয় করো। নর্মালি আমরা হচ্ছে ত্রিভুজের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 2টা বাহুর হচ্ছে গিয়ে মান থাকলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, কিন্তু এটা দেখেন 3টা বাহুর মান নিয়ে বের করতে বলছে, অর্থাৎ সূত্র চেঞ্জ। যদি বিষম বাহুর সূত্রটা দিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে দেখেন এখানে 3টার যে মান নিতে হবে সেটা তো মানে আমার হচ্ছে গিয়ে যদি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করতাম তাহলে 2টার মান নিতাম, এ আর বি এর মান নিতাম, ঠিক আছে, নিয়ে আমার হচ্ছে সরাসরি সূত্রের মধ্যে ফেলে দিতাম, আমার প্রোগ্রামটা সলভ হয়ে যেত। কিন্তু এখানে যেটা কি করছে সেটা 3টার মান নিয়েছে, ইফ কন্ডিশন ব্যবহার করছে, তারপর এলস কন্ডিশন ব্যবহার করছে। তো এগুলো আর কি দেখবেন, প্রশ্নতে এরকম হুবহু বলাও থাকে যে আপনার হচ্ছে ইফ এলস কন্ডিশন ব্যবহার করে এই প্রোগ্রামটা সলভ করো, ঠিক আছে। আচ্ছা 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 স্যার, এইভাবে বোঝাইলে একটু বুঝতেছি ভালো। ঠিক আছে। আচ্ছা, স্যার এই অধ্যায় কি শুধু প্রোগ্রামিং এ আসবে নাকি অন্য থিওরিও আসবে? থিওরি কিছু তো অবশ্যই আসবে, আপনার 1 মার্কের কোশ্চেন যেগুলো, 2 মার্কের কোশ্চেন এগুলো তো থিওরি আসবে। এই যে কে যেন গ্রুপে কোশ্চেন দিছে ওগুলো দেখছেন, প্রিভিয়াস দেখছি, কোশ্চেন 24 সালের। দেখেছি। আচ্ছা, তো প্রোগ্রাম এগুলা যত দেখবেন তত পরীক্ষায় যে কোনো কোশ্চেন দিক না কেন আপনারা নিজের থেকেই প্রোগ্রাম আসলে লিখে আসতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই বলি যে মোটামুটি সবগুলোই একটু দেখতে হবে, কিন্তু বেশি যেগুলো যারা মানে এরকম সুযোগ নেই সবগুলো দেখা, তারা আর কি যেগুলো দাগানো ওগুলো দেখবেন, এই হচ্ছে অবস্থা। তো এই প্রোগ্রামটা দেখেন, মানে লজিক আর কি ক্লিয়ার হন, সেটা হচ্ছে কি দেখেন এখানে বলতেছে যে সময় মোতাবেক সম্ভাষণ জানানোর প্রোগ্রাম। শুনতে মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু একটা, কিন্তু দেখেন প্রোগ্রামিং এ কিভাবে সহজভাবে মানে লজিক খাটায় করছে, সেটা হচ্ছে কি আমি ইউজারের কাছ থেকে একটা টাইম নিব, ঠিক আছে, ইন্টিজারের টাইম নিব, মনে করেন যে 10টা 11টা, কোনো ফ্র্যাকশন কোনো নাম্বার আমি নিব না, 10টা 11টা 12টা একটা এরকম কিছু একটা, একটা তো না, ওই যে আপনার হচ্ছে 12-র সাথে যোগ করে করে যেগুলো আর কি, সন্ধ্যা 6টা মানে 18টা এরকম, ঠিক আছে, এগুলো তো জানেন সবাই 18টা মানে কি। তো সেক্ষেত্রে যদি আমি হচ্ছে গিয়ে ধরেন 19 যদি প্রেস করি, 19 যদি প্রেস করি তাহলেও আমাকে কি দেখাবে। তো আমি কন্ডিশন এরকম সেট করলাম যে হচ্ছে কি 10-এর থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে গুড মর্নিং দেখাবে, ঠিক আছে। অর্থাৎ ঘড়ির টাইম যদি আমি হচ্ছে গিয়ে 9টা দিই বা 8টা দিই বা 7টা, অর্থাৎ 10-এর থেকে ছোট যে কোনো কিছু দিই তাহলেও আমার হচ্ছে গুড মর্নিং শো করবে, ঠিক আছে। যদি আমি 10-এর থেকে বড় কিন্তু 11-র থেকে 12-র থেকে ছোট দিই তাহলে পরে হচ্ছে গিয়ে এই মেসেজটা শো করবে। যদি হচ্ছে 18-র থেকে ছোট 12-র থেকে বড় দিই তাহলে আমার হচ্ছে গিয়ে এই মেসেজটা শো করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামটা হচ্ছে 2 রকম আসে, সেটা হচ্ছে কি 2টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা এটা বের করো, আর একটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা এটা বের করো, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায়ে তাহলে আমরা মোটামুটি দেখলাম 2টা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার জোড় বিজোড় সংখ্যা বের করার, আর একটা হচ্ছে গিয়ে 3টি সংখ্যা বা 2টি সংখ্যার মধ্যে বড় ছোট কোনটা এটা বের করার, আর একটা দেখতে পারেন ওটা হচ্ছে কি ওই যে আপনার জিপিএ, এই মার্ক এইটা বের করার প্রোগ্রামটা একটু দেখতে পারেন। টোটাল 4টা আর কি। আরো যদি নিচে পাই তাহলে আরো থাকবে। ইজি না, আপনারা জাস্ট 2বার করে পড়বেন, পড়ে খাতাতে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে এগুলো খুব ইজি, এ তো লজিক্যাল ম্যাথের মতো। দেখেন এটা 3টি সংখ্যার হচ্ছে গিয়ে তিন ইউজারের কাছ থেকে 3টা ডাটা নিছে, নেওয়ার পরে ও হচ্ছে গিয়ে এ বি আর সি 3টা সংখ্যা নিছে, নেওয়ার পরে ধরেন হচ্ছে এর মান 2, বির মান 3 আর সি এর মান হচ্ছে 4, এই 3টা নাম্বার নিল। আমি প্রথমে ইফ কন্ডিশনে আসলাম, আসার পরে হচ্ছে গিয়ে দেখতেছি যে এ আর মানে এর মান বির থেকে বড় কিনা এটা চেক করবে। আমরা দেখতেছি এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3, তাহলে এই কন্ডিশনটা মিথ্যা, ও এর মধ্যে যাবে না, ও সরাসরি হচ্ছে গিয়ে এলস এর মধ্যে আসবে।
আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন ইফের মধ্যে আবার ইফ দিছে, তাই দিছে না? এইটাকে বলে হচ্ছে গিয়ে মানে নেস্টেড কন্ডিশন টাইপের আর কি বলে, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন একটা কন্ডিশনের মধ্যে আর একটা কন্ডিশন দিবেন, অর্থাৎ ইফের মধ্যে আর একটা ইফ দিবেন, নেস্টেড ইফ হবে, ঠিক আছে? তখন হচ্ছে কি ওইটা নেস্টেড বলে। অর্থাৎ একটার মধ্যে আর একটা লুপ আপনি চালাবেন, একটা লুপ অলরেডি চলতেছে, ওইটার মধ্যে আর একটা লুপ দিচ্ছেন, ওইটাকে হচ্ছে গিয়ে নেস্টেড বলে। ক্লিয়ার হয়েছেন? ভাই এখানে একটা বিষয় দেখেন যে হচ্ছে ওই যখন হচ্ছে দুইটা লজিক বললো এ বি থেকেও বড় সি থেকেও বড় যখন হবে তখন প্রিন্ট করছে হচ্ছে লার্জার নাম্বার ইজ এ, ইলস অন্য প্রিন্ট করছে হচ্ছে লার্জার নাম্বার ইজ সি, কিন্তু বির সাথে কোনো কম্পেয়ার ছাড়াই এ কম্পেয়ার করার পরে সি বড় বলে দিল, এটা কেমন হলো? এটার কথা বলতেছেন? এই দেখেন, হ্যাঁ প্রথমটুকু? হ্যাঁ। আচ্ছা, এখন আসেন। দ্বিতীয় প্রিন্টার কথা বলছি। আচ্ছা, আমি বলি, এটা ধরেন আমি এর মান নিলাম হচ্ছে গিয়ে 3, বির মান 2, সির মান 1। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে চেক করব, চেক করার পরে হচ্ছে গিয়ে এর মান হচ্ছে গিয়ে 3 দিয়ে দিলাম আর বির মান হচ্ছে 2, তাই না? তার মানে এই কন্ডিশন তো ঠিক। ও হচ্ছে ঠিক গিয়ে আছে। এখানে আসলো, এই ইফের মধ্যে আসলো। ইফের মধ্যে আসার পরে ও সি এর সাথে কম্পেয়ার করবে, সি এর সাথে কম্পেয়ার করে হচ্ছে কি এর মান হচ্ছে গিয়ে 3 আর বি এর মান হচ্ছে সি এর মান হচ্ছে 1, কম্পেয়ার করে কি দেখবে যে আপনার হচ্ছে গিয়ে 3 তো বড়, এবং তাহলে ও আমার এটা এ হচ্ছে ই করলো, তাহলে পরে টেকনিক্যালি আমার এই প্রোগ্রামের মেন লজিক হচ্ছে গিয়ে এর মান বি এর সাথে একবার কম্পেয়ার হবে, আবার সির সাথে একবার কম্পেয়ার হবে, দুইটার সাথে কম্পেয়ার হবে, ঠিক আছে? প্রতিটার জন্য আলাদা। হ্যাঁ, আচ্ছা। তো এইরকম আর কি, ওই যে এই জন্যই মানটা ধরে নিলাম। আপনারা যে কোনো প্রোগ্রাম যখন করবেন তখন মনে মনে একটা মান ধরে করতে থাকবেন, তাহলে পরে ইজি হবে। ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়নি স্যার। বি কোনটা? এর মান, বি এরটা কেন আসলো না? বি ওইটা কি দুইটা একসাথে তুলনা করছে না, যে এর মান বি এর থেকে বড়, এর মান সি এর থেকে বড়? না না না, আপনি দেখেন আমি তো জাস্ট একটা উদাহরণ দিয়ে দিলাম যে এর মান যদি বড় ধরি তাহলে পরে কি কাজ করলো। এর মান যদি বড় বড় ধরি তাহলে হচ্ছে, ও আচ্ছা, আপনি বলতেছেন বির সাথে কি জন্য কম্পেয়ার করলো না এটা? জি জি, যে লার্জেস্ট বি কেন দিল না, এখানে কন্ডিশন কি একটা মিসিং আছে নাকি? আচ্ছা, দাঁড়ান। এখন ধরেন বির মান আমি হচ্ছে কি চেক করি, এটা হচ্ছে 2 দিলাম, এর মান 2 ধরলাম, বির মান 3 ধরলাম, আর সির মান হচ্ছে গিয়ে 1 ধরলাম, ঠিক আছে? ধরো তো ঠিক আছে এবার। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমার চেক করবে কি যে আপনার হচ্ছে গিয়ে এর মান বির থেকে বড় কিনা, এই কন্ডিশনটা, তাই চেক করবে না? জি জি। তো এর মান হচ্ছে গিয়ে আমরা ধরছি 2, বির মান হচ্ছে গিয়ে 3, এই কন্ডিশনটা কি সত্য হলো? না। ও তাহলে আমার এইটা মিথ্যা। এই পুরোটা হচ্ছে ক্যান্সেল, এর মধ্যে যাবে না, ও সরাসরি এই এলস এর মধ্যে চলে আসবে। এলস এসে তখন হচ্ছে গিয়ে কম্পেয়ার করবে, বুঝতে পারছেন? তাহলে এবার যে কি বুঝতে পারছেন? এলসে হচ্ছে আমরা প্রিন্ট লার্জার নাম্বার হচ্ছে সি, ওইটা কেন করলাম? ওটা তো না করলেও হতো। কোনটা এটা? জি এটার কথা বলতেছেন? জি জি, জি ওই জি লাইন জি। কথাই না। ওই ওইটা কেন লাইন, করলাম তাহলে? আমি তো এর সাথে কম্পেয়ার করেই শেষ। হ্যাঁ মানে তারপরে আমার দিয়েছি। আমার প্রথম কন্ডিশনটাই চেক করবে, প্রথম কন্ডিশন যদি মিথ্যা হয় এর মধ্যে তো যাওয়ার দরকারই নাই, ও আর এর মধ্যেই যাবে না, ও সরাসরি এলসে চলে আসবে। স্যার এখানে লাইন মিসিং আছে স্যার, এরকম এটা এরকম হবে। ওই প্রথমে যে নেস্টেড কন্ডিশন আছে, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। প্রথমে যে নেস্টেড কন্ডিশন আছে ওইটা দিয়ে প্রিন্ট লার্জ নাম্বার ইজ এ, এটা থাকবে। এবার তারপরে ওই যে প্রিন্ট লার্জ নাম্বার ইজ সি, এই লাইনটা হবে না, না হয়ে এলস দিয়ে ইফ বি কি সি এর থেকে বড় নিচে, ওইটার পরপরই হবে হচ্ছে বি কি এ এর থেকে বড়, তখন লার্জ নাম্বার ইজ বি। এলস দিয়ে যদি ওইটা না হয় তখন লার্জ নাম্বার ইজ সি, মানে ওই একটা লাইন মিস, মানে ওরা এক্সট্রা দিয়েছে। ওইটা আচ্ছা, আমার মতে যে এই প্রোগ্রামটা ঠিক আছে, কেমন করে ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে দেখেন, আমি তো এই মান ধরে সরাসরি করতেছিলাম যে আপনারা হচ্ছে আপনার, আচ্ছা আপনার যে কথা আপনি যে বললেন, আপনি একটা মান দেন তো যে এই অনুযায়ী এটা হচ্ছে গিয়ে মিথ্যা হয়, যে কোনো এর মান কত ধরবো বলেন তো, আপনার ইচ্ছা অনুযায়ী বলেন। আপনি তিনি ধরেন। 3 ধরলাম, এর মান 3, তারপরে বির মান বির মান 2 ধরেন। 2,
আর সির মান সির মানে 1 ধরেন। 1 ধরলাম। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে 3 আসলো জি আর হচ্ছে গিয়ে 2 হলো। এই কন্ডিশনটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক ঠিক আছে। আছে, তাহলে এর মধ্যে যাবে। জি এর মধ্যে আসলো। এর হলো। মধ্যে আসার পরে আপনার হচ্ছে এটা গিয়ে 3 এর 3 সঙ্গে 1 এর হইল, এটা হচ্ছে গিয়ে একের সাথে হলো। কন্ডিশনটা কি ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তাও এর উপর এটা হলো। জি এবার গেল। আচ্ছা, এবার বলেন। এবার আছে সি কি করে আসলো লার্জ নাম্বার তাহলে? এটা জি 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 ওই লাইনটা। আমার কন্ডিশনটাই এইরকম যে যদি, আচ্ছা এবার আসি সির ক্ষেত্রে। এবার ওয়েট, সির মান আমি বড় ধরি, এবার এটা ক্লিয়ার হবেন। ধরেন হচ্ছে গিয়ে এর মান হচ্ছে গিয়ে 1 দিলাম, বির মান 2 দিলাম, সির মান 3 দিলাম। ঠিক আছে? জি আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এর মান 1, বির মান হচ্ছে 2। এই সত্যতে যাচ্ছে না, ও সরাসরি তাহলে চলে আসতেছে এইখানে, তাই তো? আপনি বলতেছেন যে এইটার কোনো দরকার নাই, না না জি স্যার। এটা কিন্তু এমন কোনো সিচুয়েশন হইতে পারে যে আপনার হচ্ছে এটা দরকার হতে পারে, বুঝতে পারছেন? এই জন্য দিয়ে রাখছি। কোনো সংখ্যা দ্বারাই স্যার এটা মিলবে না, আমার জানা মতে মিলছে না স্যার। তাই এখন এই কথার আর কি উত্তর দিব বলেন? এরা দিয়ে রাখছে। মানে এটা ইলসটার তো কোনো কাজ নাই আর কি। ওই ইলসটা তো আপনি ওই ইপে করে ওই ইলসে গেলে তো আপনি সি আগে প্রিন্ট করে দিবেন। আচ্ছা, দাঁড়ান, আর এখানে না হলে হচ্ছে আপনাকে গিয়ে ফার্স্টের কন্ডিশনটা দেখেই প্রথম ইলস বাদ দিয়ে দ্বিতীয় ইলসে চলে যেতে হবে। আর হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। নিচের কন্ডিশনটা দ্বিতীয় ডাবল কন্ডিশন চলে যেতে হবে। নেস্টেড কন্ডিশন দিতে হবে। মূলত এই প্রোগ্রামটা কিভাবে করে, এর হচ্ছে গিয়ে ধরেন এই যে এরকম লেখে। জি অথবা এ কি সি এর থেকে বড়, জি এ গ্রেটার দেন সি। এখানে সরাসরি হচ্ছে গিয়ে প্রিন্ট করে এ হচ্ছে গিয়ে বড়, ঠিক আছে? জি তো এরকম করে আরো কন্ডিশন দিয়ে সরাসরি ইজিলি প্রোগ্রামটা লেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি এই প্রোগ্রাম যে লেখছে সে এরকম করছে, হয়তো কোনো কন্ডিশন এরকম পাইছে, যাতে তার মনে হয়েছে এরকম। আপনার তো প্রোগ্রামে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম না, আপনি যে কোনো লজিক অনুযায়ী করতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। এটাই আর কি, মানে এগুলা বড় কোনো ইস্যু না, আপনি আপনার মতো করবেন, লজিক ক্লিয়ার থাকলে যে কোনো ভাবে করলেই হইলো। জি স্যার। এই যে প্রোগ্রামের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে থিওরি কোশ্চেন এই যে এই টাইপের আসে, স্টেটমেন্ট কাকে বলে, তারপরে এই যে এই টাইপের কোশ্চেন গুলা। এই শেষ সময় কে জয়েন করতে চাচ্ছে? আপনারা তো দেখি দেরি করে লেট করেন, প্রথম 5 মিনিটে জয়েনের সংখ্যা কম, ক্লাস শুরু হতে হতে তো দেরি হয়ে যায়, যে লাস্টে সময় পাওয়া যায় না। আজকে ওই কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো তো। সে তো আমারও কারেন্ট ছিল না, প্রথম 30 মিনিট আমি কারেন্ট ছাড়া ক্লাস নিছি তো। একটা ব্যবস্থা, সবারই তো আর সেম প্রবলেম না, আপনার নাই বুঝলাম কারেন্ট ছিল না, সবারই কি সেম? রেগুলারই তো আপনারা দেরি করে হচ্ছে গিয়ে জয়েন করেন, 5-7 মিনিট পরে। এদের এখানে আবার একটু লোডশেডিংটা বেড়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের এইদিকেও লোডশেডিংটা একটু বাড়ছে। আচ্ছা, শেষে কে কে জয়েন করলেন অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। কে কে বাকি আছেন? স্যার শেষে উজ্জ্বল 17, 11 নম্বর। স্যার 8 নম্বর। 8 নম্বর। আর কেউ? স্যার নূরজাহান। নূরজাহান, আপনার নাম কি এখানে আছে? নূরজাহান, হ্যাঁ আছে আছে। এটা দেখতে হবে। স্যার ওটা কি এক্সামের মার্ক? ওটা পাশে যে মার্কগুলো হ্যাঁ হ্যাঁ, দেখছি আপনারা তিতাল। হচ্ছে গিয়ে এই যে এটা, এটা হচ্ছে গিয়ে যারা পরে জয়েন করছেন, এটা হচ্ছে গিয়ে আপনাদের
যে লাস্ট এক্সাম দিলেন, এক্সাম 3 ক্লাস টেস্ট 3, ওইটার মার্ক হচ্ছে কি এইটা। এই কয়জনের খাতা পাওয়া গেছে, বাকি জনের খাতা পাওয়া যায় নাই, অর্থাৎ পরীক্ষা দেন নাই, তাই তো? স্যার আমি তো পরীক্ষা দিয়েছি তো স্যার, আপনার আপনার নাম কি? মেলে পাঠিয়েছি তো। কি নাম? স্যার মশিউর রহমান স্যার। মশিউর রহমান। আপনার মেইল তো আমি পাইনি। স্যার আমি আগেই পাঠাইছি স্যার, স্ক্রিনশট দিয়ে আমি দেখাতে পারি। আচ্ছা দেখেন মশিউর রহমান কোথায় আছেন। ফয়সাল এইটা পাওয়া গেছে, আর আব্দুস সাত্তার, দুইজনেরটা মেইলই পাইছি, বাকি কারোরটা পাই নাই। স্যার ওনার মেইলে সার্চ করেন। স্প্যামের মধ্যে থাকার কথা নাকি? ওই না তো, এখানেও নাই। আপনারটা আসে নাই, তাহলে আপনি এখনই সেন্ড করেন। স্যার এখনই সেন্ড করব? হ্যাঁ এখনই সেন্ড করেন। ঠিক আছে স্যার, আবার সেন্ড করতেছি। আচ্ছা লিপ ইয়ারের এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু লজিকটা দেখে রাখেন। একটা সাল হচ্ছে লিপ ইয়ার তো বোঝেন, একটা সাল লিপ ইয়ার হবে কিনা এটার জন্য 3টা কন্ডিশন হচ্ছে ম্যাচ করাতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে 400 দিয়ে ভাগ করলে পারে সেটা হচ্ছে ভাগশেষ শূন্য আসবে কিনা, তারপরে 4 দিয়ে ভাগ করলে সেটার ভাগশেষ হচ্ছে শূন্য হবে কিনা, এবং 100 দিয়ে ভাগ করলে ওইটার হচ্ছে ভাগফল শূন্য হওয়া যাবে না। এই 3টা যদি সত্য মেনটেন করে তাহলে হচ্ছে গিয়ে আপনার লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। এর মধ্যে এই 2টা কন্ডিশন, যেটা অর হচ্ছে গিয়ে যে কোনো একটা হইলেই হইলো, আর অ্যান্ড হলে হচ্ছে কি ওইটা হয় লাগবে, ঠিক আছে? অর্থাৎ এই 2টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন সত্য হবে, আর এইটা মোট হচ্ছে গিয়ে 2টা কন্ডিশন সত্য হওয়া লাগবে। এই যে একটা জিনিস হচ্ছে প্রোগ্রামিং, পাইথন আর C++, যেটাই করি না কেন, অ্যালগরিদমের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন নেই, স্যার। না না, অ্যালগরিদম তো সেম আপনার হচ্ছে অ্যালগরিদম আছে তো। কি? না না, অ্যালগরিদমে কোনো পার্থক্য নাই তো। অ্যালগরিদম আপনার কোড এক্সিকিউট করতেছেন কোন তাহলে স্যার আমরা পাইথন। পাইথন তো আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি ধরেন আপনার ডিপ্লয়িং করার জন্য যে স্যার ওইভাবে আপনি শোনেন, আপনার মনের ভাষা প্রকাশ করার জন্য বাংলাতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, হিন্দিতে বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ যার সাথে কমিউনিকেট করবেন সে বুঝতে পারলেই হইল, বা ইশারাতেও বলতে পারেন। এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো, অর্থাৎ স্যার লাস্টে ওইটা ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আপনার প্রোগ্রামের অর্থাৎ আমি বলছি অ্যালগরিদমের যে ভাষাটা, সেটা হচ্ছে গিয়ে প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে পাইথনকে বেছে নিয়েছেন। সেটা সেম, দেখবেন লজিক সেম, সিতেও সেম, আপনার হচ্ছে গিয়ে পাইথনেও সেম। লজিকে কোনো প্রোগ্রামিং এ কোনো চেঞ্জ নেই, শুধু এর সিনট্যাক্স চেঞ্জ। স্যার বলছি স্যার বলছি যে সি প্রোগ্রাম করার জন্য আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে অ্যালগরিদম করছি ওইভাবেই অ্যালগরিদম তো করতে পারি। হ্যাঁ অ্যালগরিদমে তো কোনো চেঞ্জ নাই, অ্যালগরিদম সেম থাকবে তো। এর কিছু চেঞ্জ আমি দেখছি স্যার, এজন্য বললাম যে আমি যদি ওইভাবে করি তাহলে তো সমস্যা নাই। না ওই যে আপনি এই যে বড় ছোট ওইটার কথা বলতেছেন, যে এটা আলাদা দেখতেছি, এই টাইপের না ইস্যু। ওইটা বলে না, অনেকগুলোই আমি লেখার ভাষাগত পরিবর্তন আমি দেখছি স্যার, ও এই জন্য না, বলছি যে ওইটা আহ, আপনি এক একটা আপনি প্রোগ্রাম এক এক রকম যেভাবে ভাবে করে করা যায়। অ্যালগরিদম নিজের মতো লিখলেই হলো। হ্যাঁ হ্যাঁ, অ্যালগরিদম আপনার এই যে যেমন আপনি এই যে এ বি আর সি 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, এটা আপনি আপনার লজিক অনুযায়ী, অর্থাৎ অ্যালগরিদম আপনার মতো সাজাবেন যে আমি কোন লজিকে করব। এই যে এন্ড দিয়ে ওইটা করব, নাকি এ বির সাথে কম্পেয়ার করব, বি সির সাথে কম্পেয়ার করব, এরকম আপনার ইচ্ছা। অ্যালগরিদম তো আপনি ওই মানে প্রবলেমটাকে, অ্যালগরিদমের সংজ্ঞাই হচ্ছে কি যে আপনার হচ্ছে কি বড় একটা প্রবলেমকে ছোট ছোট ক্ষুদ্র অংশে বিভক্ত করে ওটা সলভ করবেন। এরকম, এটার তো কোনো সত্য নাই যে আপনার হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন, এরকম তো ব্যাপার না। একটা প্রবলেম এক মানে এক একজন মানুষ বিভিন্নভাবে সলভ করতে পারে, এর জন্য তো অ্যালগরিদম মানে ফিক্সড না, অ্যালগরিদম তো চেঞ্জেবল। স্যার আমি আমি এক জায়গায় দেখলাম যে এই বইয়ে সুডো কোড ইউজ করে অ্যালগরিদম করা আছে। হ্যাঁ, সমস্যা কি?
তো আমি যদি সুডোকোড ইউজ না করে করি তাহলে তো সমস্যা নাই। না, সুডোকোড তো এখন পর্যন্ত তো সুডোকোড নিয়ে কোনো কোশ্চিন আমি দেখি নাই, আপনাদের লাগবে না। ঠিক আছে স্যার। সুডোকোড তো আপনার হচ্ছে গিয়ে অ্যালগরিদমের একটা খসড়া বা প্রোগ্রামের একটা খসড়া, তাই না? স্যার এক কথায় আমি চাচ্ছি স্যার ওই যে ইন্টারমিডিয়েটে আমরা যেভাবে সি প্রোগ্রামিং এর জন্য অ্যালগরিদম লিখছি বা করেছি ওইভাবেই করতে চাচ্ছি হ্যাঁ, স্যার। করতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যালগরিদমে কোনো চেঞ্জ নাই, আপনি যেভাবে ঠিক আছে স্যার। করছেন ওইটা লিখলেও সমস্যা নেই। আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, আজকে তো সময় শেষ হলো, আর একটা অধ্যায় শেষ করতে চাইছিলাম, তা তো হলো না। তাহলে আগামী দিন বুক স্যার একটু মেইলটা চেক করবেন স্যার। সরি, স্যার মেইলটা একটু চেক করবেন যে গেছে কিনা। কই আসে নাই তো এখনো। আরেকটা কথা স্যার, জি বলেন। স্যার ডাটা স্ট্রাকচারের অ্যালগরিদমটা কি একটু আলাদা? ডাটা অ্যালগরিদম সব জায়গায় তো এক, আপনি ডাটা স্ট্রাকচারে করেন, প্রোগ্রামে করেন, এটা তো কোনো ব্যাপার না। আপনি হচ্ছে গিয়ে একটা প্রবলেমকে কিভাবে আপনি হচ্ছে গিয়ে করতে পারেন, সলভ করতে পারেন, ওইটার একটা খসড়া হচ্ছে গিয়ে অ্যালগরিদম, বুঝতে পারছেন? এটা ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে খসড়া বলেন, প্রোগ্রামিং এর খসড়া একই, মানে একই তো। না, ও আপনার মেইল তো আসে নাই। স্যার আমি দেখেন গ্রুপে দিয়েছি, আমি যে আপনাকে 3 সেপ্টেম্বরে আপনাকে যে পাঠাইছি ওটা দেখেন, ছবিটা দেখেন, স্ক্রিনশট মেরে দিয়েছি। আর আপনি পার্সোনালি ভাবে আপনার হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনি তাহলে হোয়াটসঅ্যাপে দেন, আমি চেক করে নিব না। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আগামী আর এর মধ্যে যতটুকু পড়া হয়েছে সবাই কিন্তু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করবেন, কারণ সময় নেই। ওভারঅল 20 তারিখে আপনাদের আহ, পরীক্ষা শুরুতে, সেক্ষেত্রে আপনার মিনিমাম তো 19 তারিখ থেকে আপনার বিজনেস ইংলিশ পড়া লাগবে। তো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করবেন। আমরা হচ্ছে কি আবার স্যার আমাদের পরীক্ষা কয় ঘন্টা করে স্যার একটু বিষয়ে? পরীক্ষা, আচ্ছা, যে কোনো সময় কেটে যাইতে পারে, যদি কেটে যায় তাহলে আগামী দিন বলবো না। পরীক্ষা তো আপনার হচ্ছে গিয়ে 30 মার্কের যেটা, ওটা মনে হয় আপনার ইসেতে ওই কোশ্চেন দেওয়া আছে না গ্রুপে, ওই কোশ্চেন বের করে দেখেন, ওইখানে দেওয়া আছে 60 মার্কের পরীক্ষা কত বিজনেস ঘন্টার। বিজনেস ইংলিশ মনে হয় 2 ঘন্টা বিজনেস হ্যাঁ হ্যাঁ, ইংলিশটা। 2 ঘন্টা, আর হচ্ছে 60 মার্কেরটা 3 ঘন্টা এরকম। মানে পাস মার্ক কততে স্যার? 60 এটা হচ্ছে 1/3 নাম্বার। 1/3 জি, সবগুলাতেই? সবগুলোতে। তবে হচ্ছে গিয়ে 30 মার্কের পরীক্ষায় আমরা ধরি যে আপনার 20 পাস মার্ক এরকম টাইপের আর কি, অ্যারাউন্ড 20, আর একটু কম হবে কিন্তু ধরে রাখতে হয় যে 20। তাহলে তো স্যার 50% আসছে। 50% হচ্ছে তো এখন, কি বলা যায়, পড়বেন ওই রকম অনুযায়ী পরীক্ষা দেবেন। বিজনেস ইংলিশ তো আর কঠিন না। গরম স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আগামী রবিবারে ক্লাস হবে।